ছোট্ট মেয়েটি মুরগির দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলল, আর ঠিক সেই মুহূর্তেই মুরগিটা সেখানে একটা ডিম পারলো। কিন্তু দুশো সাহসের মনে করলো ওই মেয়েটা নিশ্চয়ই কোনো অদ্ভুত প্রাণী, তাই সে জোর করে মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিল। সেই গ্রামেরই এক মহিলা যখন মেয়েটিকে অসহায় অবস্থায় দেখলো তখন তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। এটা দেখে শাওসেন ভীষণ খুশি হলো। তার মনে হলো অবশেষে সে এই অনাথ মেয়েটার ঝামেলা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু সে জানতো না এই ছোট্ট মেয়েটি আসলে একটি শুভতারা, এর পুনর্জন্ম, যার বিশেষ ক্ষমতা হলো সে পশু পাখির কথা বুঝতে পারে। গত 3 বছর ধরে সে শাওসেনের মতো বিষাক্ত আর কঠোর স্বভাবের মহিলার ঘরেই ছিল, তবুও কখনো সে অভুক্ত থাকেনি, কারণ পশুরা সবসময় তাকে বলে দিত কোথায় খাবার পাওয়া যাবে। এখন যখন শাওসেন তাকে ঘর থেকে তাড়িয়ে দিল তখন কুকুরটিও বাদ্য সাজা বন্ধ করে দিল। সে ইচ্ছে করে মাটি থেকে একটা পাথর তুলে শাওসেনের পায়ের কাছে ছুড়ে দিল, যাতে শাওসেন ধপ করে পড়ে গেল। ওদিকে যে মহিলা মেয়েটিকে নিয়ে গিয়েছিল তার স্বামী কিছু বলেনি, কিন্তু দেবর ব্যাপারটা ভালোভাবে নেয়নি। স্বামী তখনই তাদের পেছনে চলে গেলেন, কিন্তু অনেকক্ষণ ধরে কেউ ফিরে এলো না। এতে মহিলা উদ্বিগ্ন হয়ে পড়ল। তখন ছোট্ট মেয়েটি বলল, আমি জানি কিভাবে তাদের খুঁজে বের করতে হয়। সে গাছের ডালে বসে থাকা এক পাখিকে জিজ্ঞেস করলো। সবাই ভাবলো ওই পাখি নিশ্চয়ই কিছু বলতে পারবে না, কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি উঠোনে ফিরে এলো আর দেখলো সেখানে সেই ছোট্ট ছেলেটি দাঁড়িয়ে আছে। কিন্তু সেই ছেলেটি মেয়েটিকে মোটেই পছন্দ করে না। এটা দেখে মেয়েটি কুকুরটিকে বলল, ডিমটা নিয়ে আয়। কুকুরটি তৎক্ষণাৎ ডিম নিয়ে এলো আর মেয়েটি সেটা পরিবারের হাতে তুলে দিল। বহু বছর ধরে ভালো খাবারের অভাবে থাকা মানুষগুলো ডিমটা দেখে লোভে পড়ে খেয়ে ফেললো। ছোট্ট মেয়েটি তাদের অবস্থা দেখে বুঝলো এই পরিবারটা ভীষণ কষ্টে আছে। সে তখন ঠিক করলো বাড়ির লোকটার ফুসফুসের অসুখটা সে সারিয়ে তুলবে। তখন কুকুরটি জানালো পাহাড়ের পেছনের উপত্যকায় এমন একটি ঔষধি গাছ আছে যা ফুসফুসের অসুখ সারায়। এটা শুনে ছোট্ট মেয়েটির সাথে সাথে দৌড়ে গেল সেই গাছ খুঁজতে।